নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি জার্মানির অন্য আরেকটা শহরেতে যাবার জন্য। শহরটার নাম ছিল লিপজিগ। বার্লিন থেকে যেতে প্রায় আমাদের ৩-৪ ঘন্টা লেগেই গিয়েছিল। তো ওই জন্য আমরা বেশি দেরি না করে আমরা সকাল সকাল বের হয়ে পড়েছিলাম। আমাদের যে বার্লিন সেন্ট্রাল স্টেশন আছে সেখান থেকেই আমরা আড়ি নিয়েছিলাম। সেই আড়ি করে এবার আমরা লিপজিগের দিকে যাচ্ছি। বেরোনোর পরে সকাল সকাল পড়েছিলাম মহা বিপদে। প্রথমে তো আগে থেকে দেখে রেখেছিলাম গুগল ম্যাপে যে বার্লিন থেকে ২-৩ ঘন্টাই লাগবে। ওমা, সকালবেলাতে যখন বেরোচ্ছি আর ট্রেনে করে যাচ্ছিলাম তখন দেখছি অনেক দেরি হয়ে যাবে, যেতে অনেকটা টাইম লেগে যাবে। তারপরে বুঝলাম যে না, গুগল ম্যাপটাই ঠিকঠাক করে কাজ করছে না, ২-৩ ঘন্টাই লাগবে, তার বেশি লাগবে না। আমরা লিপজিগে পৌঁছে গিয়েছি। এখান থেকে এই যে বাস আসছে, এই বাসে করেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো একটা পার্ক। শুধু পার্ক বলা ভুল হবে, অ্যাডভেঞ্চার পার্ক, বিলান্টিস অ্যাডভেঞ্চার পার্ক, যেটা লিপজিগে রয়েছে। সেখানে প্রচুর ধরনের রাইড আছে, নতুন একটা অভিজ্ঞতা হবে আমাদের সেখানে গিয়ে। তো চলুন, আপনারাও তাহলে রেডি হয়ে পড়ুন আমার সাথে বিলান্টিস অ্যাডভেঞ্চার পার্কটা দেখার জন্য। আর এই বাসে করে যেতে যেতেই লিপজিগ শহরটাকে কিছুটা দেখে নিলাম। আগে তো কখনো আসা হয়নি, প্রথমবারই এলাম এই লিপজিগে, তাই বাসে করে যাচ্ছিলাম আর তখনই কিছুটা দেখে নিলাম। বাস থেকে আমরা নেমে পড়েছি আর এবার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্লস, বিলান্টিস স্লস। এটি হলো পার্কটার মূলত প্রবেশের পথ। এর ভিতর থেকেই পার্কটা শুরু হয় আর বেরোনোর সময়ও এখান থেকেই বেরোতে হয়। এই পার্কটাতে আসতে গেলে টিকিট লাগে, তো আমরা ওই জন্য আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আমাদের অনলাইনে টিকিট পড়েছিল ওই 29 ইউরো করে, মানে ওই ৩,০০০ টাকার মতো। তো আপনি যদি মনে করেন আপনি এখানে এসেও টিকিট কাটতে পারবেন, বাট সেটা তখন আর 29 ইউরো থাকে না, সেটা তখন 40 ইউরো হয়ে যায়। তো ওই জন্য আগে থেকে টিকিট কেটে রাখাই ভালো। আমরা আগে থেকে টিকিট কেটেই এসেছিলাম এখানে। আর এই পার্কটা ছিল বিশাল বড়। এখানে 60টিরও বেশি রাইড আছে এবং 8টা থিমেতে এটাকে ভাগ করা রয়েছে। এখানে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য এবং যারা থ্রিল পছন্দ করে, থ্রিল প্রেমীদের জন্য সব কিছুর এখানে ব্যবস্থা আছে। সেটা আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। এখানে একটা ম্যাপও দেয়া রয়েছে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে রাইডগুলোর দিকে এগিয়ে যাই। সকাল থেকেই ওয়েদারটা দেখছি বড্ড খারাপ, মেঘ করে আছে, কখনো কখনো তো বৃষ্টিও চলে আসছে। বাট আমাদের যেহেতু টিকিট আগে থেকে কাটা ছিল, ওই জন্য আমরা প্ল্যানটাকে আর ক্যান্সেল করিনি। আমরা চলে এসেছিলাম এই বৃষ্টির ওয়েদারেতেই। ওই যে দূরে একটা পিরামিডের মতো জিনিসটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর প্রথম রাইডটা আমরা ওখান থেকেই স্টার্ট করব। ওটা একটা রাইড, আর এই রাইডটার নাম ছিল ফ্লুগ দেস ফারাও। এটা মূলত একটা জলভিত্তিক রাইড, যেখানেতে প্রাচীন মিশরের থিমে ফারাওয়ের অভিশাপের গল্পটাকেই মূলত তুলে ধরা হয়েছে। আর শেষে ওই যে লম্বা মতো ঢালটা দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাদা মতো যে ঢালটা রয়েছে, এইখান থেকেই এই বোটগুলো চলে আসবে। বেশ ভয়ের, কিন্তু প্রথমে ভাবছিলাম কোনো ব্যাপার না, ইজিলি হয়ে যাবে, কিন্তু ওখান থেকে উপর থেকে যখন নিচের দিকে নামছিলাম বেশ ভয় লাগছিল, বাট মজাও লেগেছিল। তো চলুন এখন ঝটপট করে পিরামিডের মধ্যের দিকে আমরা চলে যাই। এই প্রতিটা রাইডের জন্য আপনাকে আর আলাদা করে কোনো টিকিট কাটতে লাগবে না। ওই যে ঢোকার সময় একটা আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম 29 ইউরো করে, ওই টিকিটটাতেই এই ভেতরে সমস্ত রাইডগুলো ইনক্লুডিং ছিল, আর আপনাকে আলাদা করে কোনো টিকিট লাগবে না। আর ভিতরটা ঢুকতেই তো চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, খুব একটা লাইন ছিল না। প্রথমে ভেবেছিলাম হয়তো ভিড় হবে, অনেকটা লাইন দিতে হবে এক একটা রাইডের জন্য, কিন্তু না, তারপরেতে দেখলাম রাইড একদমই ফাঁকা ছিল, ওখানেতে খুব একটা লাইন আমাদের দিতেই হয়নি। আর এই রাইডটারই একদম পাশে ছিল রোলার কোস্টার। এখানে বিভিন্ন ধরনেরই রোলার কোস্টার দেখতে পাচ্ছি, প্রায় 3-4 ধরনের তো রয়েইছে, কিন্তু এটা দেখলাম একদম পাশে রয়েছে। তো এটার পরেতে আমরা এই রোলার কোস্টারেতেই যাব। আগে কখনো রোলার কোস্টারেতে উঠিনি, যখন ডিজনিল্যান্ডের প্যারিসে গেছিলাম তখনই ফার্স্ট টাইম উঠেছিলাম, আর এখানেতে আমি তারপরেতে চড়বো। তো আগে এই রাইডটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপরেতে রোলার কোস্টারের দিকে যাব।
ভিডিও করা ভেতরেতে অ্যালাউ ছিল না, আর অ্যালাউ থাকলেও এত ভয় লেগেছিল তো ভিডিও করতে পারিনি। ফোনটা ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম। তো রাইডে থাকাকালীন আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, ওই যে যেটা দেখাচ্ছি সেটা আমি মাথা নিচু করে বসে রয়েছি, আর পাশে সৈকত, আর পিছনে আর সামনে আমার বন্ধুরা রয়েছে। চলুন এবার তাহলে রোলার কোস্টারের দিকে এগিয়ে যাই। বেশি দূরেতে একদম নয়, ওটা একদম পাশেতেই রয়েছে। তো এবার রোলার কোস্টারের দিকে যাব। এই যে রোলার কোস্টারটা, এই রোলার কোস্টারের নাম হচ্ছে কোবরা দে সামুনরা। এটি মূলত প্রাচীন মিশরের থিমেতে তৈরি করা হয়েছে। রাইডের থিম কোবরা সাপ ও মিশরের দেবতা আমুনরাকে ঘিরেই। এটি খুব একটাও ভয়ের ছিল না, এটা একটা ফ্যামিলি রোলার কোস্টার ছিল। তবে এখানে বাঘগুলো খুব তাড়াতাড়ি ছিল, আর ওঠানামাটাও যে ঢাল যেটা রয়েছে সেটা বেশ খাড়াই ছিল। খুব একটা ভয়ের না, তবুও বাচ্চাদের, আমার মনে হয় বাচ্চারা যদি ওঠে তো ভয় লাগবে। আমাদের বেশ মজাই লেগেছিল এই রোলার কোস্টারটা। আর ভিতরের দিকে যাওয়ার পরে দেখলাম এখানে একটু ওয়েটিং টাইম রয়েছে, ওই 10-15 মিনিট মতো আমরা ওয়েট করেছিলাম, তারপরেতেই আমরা উঠে গিয়েছিলাম। এই যে এরকম লম্বা ট্রেনের মতো এরকম একটা গাড়ি চলে এসেছিল, এই গাড়িটা করেই এবার রোলার কোস্টারেতে পুরোটা ঘোরাবে। এখানেও সেম, আমি ভিডিও করতে পারিনি, কারণ যখন আমরা এই সিটে বসছিলাম ওখানের যারা গার্ড ছিল তারা বলেই দিয়েছিল যে ফোনটাকে ব্যাগের ভেতরেতে রেখে দেওয়ার জন্য। আর গার্ড এসে এসে এরকম সিট বেল্টগুলো ঠিকঠাক আছে নাকি একবার করে চেকও করে নিচ্ছিল। তো সেই জন্য আমি এখানে ভিডিও করতে পারিনি, বাট এটা বেশ মজার ছিল, বেশ ভালো লেগেছিল। তো চলুন, অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো, এর মধ্যে বৃষ্টিও চলে এসেছে, একটু কফি খেয়ে নেওয়া যাক। সবাই মিলে তাই দাঁড়িয়ে আমরা একটু কফি খাচ্ছি, আর বাইরেতে প্রায় বেশ ভালো জোরেতেই বৃষ্টিও চলে এসেছে। ওয়েদারটাই বড্ড অন্যরকম হয়ে গেছে। এই প্রথমবার কোথাও বাইরে ঘুরতে গিয়ে এতটা বৃষ্টি পেলাম। যেহেতু টিকিটটা আগে থেকে কাটা ছিল বলে আমরা প্ল্যানটা ক্যান্সেলও করতে পারিনি। কি আর করা যাবে, এই বৃষ্টির মধ্যেই এই পার্কগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এই যে এখন চলে এসছে এই জায়গাটাতে, এটা একটা জিপ লাইন। ছোটোখাটো ছিল, হাইটও খুব একটা উঁচুতে ছিল না, আর ডিস্টেন্সটাও একদম ছোট ছিল। তো ওই জন্য ঝটপট একবার করে আমরা জিপ লাইনে উঠে গেছি। এখন বৃষ্টিটা এতটাই জোরে চলে এসছে, তো আমরা দেখছি যে এমন কোন রাইডে যাওয়া যায় যেখানে একটু ছাওয়া আছে। তো সেই জন্য আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা বোট নিয়ে নিয়েছিলাম, ওই যে পাশে দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম টাইপেরই আমরা বোট নিয়ে নিয়েছিলাম 6 জনের। কিন্তু বোটে উঠে পড়লাম আবার মহাবিপদে। বোটেতে ছাওয়ার জন্য উঠলাম, কিন্তু উল্টে আর পাশ থেকে এতটাই ঝাপটা আসছিল, আমরা পুরোই ভিজে গেলাম। ভাবলাম কেন উঠলাম বোটেতে, এর থেকে অন্য কোনো জায়গায় একটা দাঁড়িয়ে থাকলেই সেটা ভালো হতো। ভেবেছিলাম বোটটা ছাওয়া থাকবে তো বোটটাই হয়তো বেটার হবে, কিন্তু না, সেই আমাদের ভিজতেই হলো। যাই হোক, ভিজে ভিজে এখন বোটে করেই এই যে ছোটো মতো একটা, এটা জানি না ঝিল মতো করা রয়েছে, তো এই ঝিলের উপরেই ঘুরে বেড়াচ্ছি। আর দেখছেন কিভাবে মাথার চুলগুলো পুরো ভিজে গেছে। মাথার চুল তো পুরো ভিজেই গিয়েছিল, প্লাস জামা কাপড়ও অর্ধেক ভিজেই গিয়েছিল, এত পরিমাণেতে ঝাপটা আসছিল। কারণ বৃষ্টির থেকেও হাওয়া দিচ্ছিল প্রচণ্ড বেশি, তো সেই ঝাপটার জন্যই আমরা পুরো ভিজে গিয়েছিলাম। আমরা দুজনে নয়, বাকি যারা ছিল আমরা সবাই মোটামুটি ভিজে গিয়েছিলাম। আর ওই যে দেখুন দূরে রেড কালারের, ওটা আর একটা রোলার কোস্টার, এখানকার সব থেকে বড়। তো আমরা এখন এই যে সেই রোলার কোস্টারের দিকেই যাচ্ছি, এই রোলার কোস্টারটাতে উঠবো বলে। এই রোলার কোস্টারটার নাম হুরাকেন। এটা হলো মেন বিলান্টিজের সব থেকে বড় রোলার কোস্টার। তো খুব এক্সাইটেড এই রোলার কোস্টারে উঠবো বলে। আর অবস্থাটা দেখুন, এই যে আমাদের ফটো, রোলার কোস্টারে আমাদের দেখতে ঠিক এরকম লাগছিল। এই যে সেই পিছনে রয়েছি আমরা। এই রাইডগুলোকে জানেন তো, দেখতেই দূর থেকে ভয় লাগে। যখন এই রাইডগুলোর উপরেতে আপনি উঠবেন তখন অতটাও ভয় লাগবে না। প্রথমে ওই যে হুরাকেনটা রয়েছে, ওখানেতে আমরা টোটাল 6 জন মিলে গেছিলাম এই পার্কে ঘুরতে। তো 3 জনে আমরা ফার্স্টে গিয়েছিলাম, আর বাকি 3 জন যায়নি। তারা বললো যে আমরা ওয়েট করে যাই, এর পরেতে যাব। তারপর আস্তে আস্তে সাহস করে আমরা 6 জনই গিয়েছিলাম। যাওয়ার পরে এতটা মজা হয়েছিল কি বলবো আপনাদের। আসলে ওই যে বললাম না, দূর থেকে দেখতেই বেশি ভয় লাগে, সামনে থেকে গেলে কিন্তু অতটাও ভয় লাগে না। আর এটা দেখুন, এটা আর একটা ধরনের রাইড। এই রাইডটাতে উঠবো বলে আমরা এখন ওয়েট করছি। এখানে বেশ আমাদের 30 মিনিটের মতো দাঁড়াতে হয়েছিল, তারপরে আমরা এই রাইডটাতে উঠেছিলাম। তো দেখুন এটা কীরকম ঘুরছে, এই যে এরকম।
তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার আমরা একটা জায়গা খুঁজছি যেখানে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবো আর কি। ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে ওটা আর একটা ধরনের রোলার কোস্টার। আমরা আর এটাতে উঠিনি, কারণ অলরেডি আমরা দুটো রোলার কোস্টারেতে উঠে পড়েছি, সেই জন্য এটা আর উঠিনি। এইটাও শুনেছি আর ইউটিউবে ভিডিওতে দেখেছি, এটাও বেশ ভালো লাগে দেখতে, বেশ ভয়েরই কিন্তু। যাই হোক, যেহেতু পার্কটা এতটা বড়, ওই যে দেখুন এইটা, হ্যাঁ এইটাই রোলার কোস্টারটা ছিল। আর এই সাইডেরগুলোটাতে পুরোটাই বাচ্চাদের জন্য ছিল। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট ছোট রোলার কোস্টার, তারপরেতে জলের উপরেতে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আপনাদের বলেছিলাম না, পার্কটা আকারেতে প্রচণ্ডই বড়, আর বাচ্চাদের রাইড, বড়দের রাইড, সমস্ত রাইড মিলিয়ে প্রায় এখানে 60টারও বেশি রাইড আছে। তো এই জন্য আমাদের বড়দের জায়গা থেকে বার হয়ে এসে আমরা একটু ছোটদের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে কী কী ধরনের রাইড আছে। তো চলুন, এবারে এই রাইডটা তো আপনারা কম বেশি সবাই নিশ্চয়ই জানেন, যেটা আমরা মেলাতে গিয়ে আর কি চড়ি, নৌকা বলতাম যেটাতে। নৌকাতে উঠবো। আমাদের বাড়ির সামনে যে রথের মেলাটা হয় সেখানে তো খুবই আসতো এই নৌকা, আর আমি গিয়ে প্রতি বছর একবার করে হলে উঠবো। তো এখানেও সেই নৌকাটা রয়েছে বলে আমরা ভাবলাম যে আর একবার এখানটাতে বাড়ি ফেরার পথে এই নৌকাটা একবার চড়ে নিই। তো চলুন নৌকাটায় উঠে পড়া যাক। সারাদিন অনেকই ঘুরলাম, এখন 6টা মতো বাজে, পার্কও 6টায় বন্ধ হয়ে যাবে, আর তাই আমরা এখন বাড়ি ফেরার পথ ধরলাম। এবারে বাড়ির দিকে যাব, কারণ না বললামই এটা বার্লিন থেকে অনেকটা দূরেতে, তো সেই জন্য যেতেও অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এখন অবস্থা দেখুন, সারাদিন বৃষ্টি হয়ে বাড়ি ফেরার পথে এখন সূর্য উঠেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।